যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, মাইক তুফানের মধ্যে নিজের লাইটনিং, উইন্ড এবং ওয়াটার এলিমেন্টকে কাল্টিভেট করতে লাগে, যেখানে তার এই পাওয়ার একটু ওভারলোড হয়ে যায় আর এই কারণে তার একটু পেইন হতে লাগে। কিন্তু তখনই সেখানে দেব চলে আসে আর পিয়ারলেস বিটের সাহায্যে মাইকের ভিতর থেকে কিছুটা এনার্জি নিজের মধ্যে ট্রান্সফার করে নেয়, যার কারণে মাইক ঠিক হয়ে যায়। এরপরে আমরা দেখি মাইক এবং দেব থান্ডার পাওয়ারকে নিজেদের কাল্টিভেশনের জন্য ইউজ করছিল, তার সাথে সাথে তারা এটাতে পিয়ারলেস বিটেরও সাহায্য নিচ্ছিল। কিন্তু তখনই সেখানে এমা চলে আসে আর এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে এরা দুজন এত বেশি পরিমাণ পাওয়ার ইউজ করে কিভাবে কাল্টিভেশন করছে। অন্যদিকে দেব নিজের ডিভাইন স্ট্যাচু এবং মাইকে নিজের লাইটনিং পাওয়ারকে আপগ্রেড করে নেয়, যেসব কিছু দেখে ওখানে আশেপাশে থাকা সাধারণ লোকেরা চমকে যায়। কিন্তু এমার ওদের দুজনের ওপরে সন্দেহ আরও বেড়ে যাচ্ছিল। পরের দিন সকালে আমরা মাইক এবং দেবকে এক সমুদ্রের কিনারায় দেখি, যেখানে দেব অনেক বেশি খুশি ছিল, কারণ সে পিয়ারলেস বিটের জন্য এতটা কম সময়ে ডিভাইন স্ট্যাচুর লেভেল 8-এ চলে এসেছে। তার সাথে সাথে মাইকও পিয়ারলেস বিটের কারণে নিজের লাইটনিং এলিমেন্টের নেক্সট স্টেজে পৌঁছে গেছে। এই কারণে মাইকে ভাবে পিয়ারলেস বিটের এরকম পাওয়ার তো সত্যিই অসাম, তাই যদি ওরা দুজন পিয়ারলেস বিটকে সারা জীবনের জন্য নিজের বডিতে রাখে তাহলে এটা তাদের জন্য অনেক ভালো হবে। কিন্তু ওই সময় ওরা দুজন ভাবে যদি এমনটা হয় তাহলে তারা কোনো কাজই ঠিকমতো করতে পারবে না। এর জন্য তারা ডিসাইড করে যে করেই হোক পিয়ারলেস বিটের কাজকে ঠিক করতেই হবে। এরপরে মাইক দেবকে পিয়ারলেস বিটের পাওয়ারের বিষয়ে বলতে লাগে, যেখানে মাইকে সবার প্রথমে দেবকে বলে পিয়ারলেস বিটের কারণে ওরা দুজন একে অপরকে যে কোনো জায়গা থেকে নিজেদের কাছে টেলিপোর্ট করতে পারবে। দেন মাইকে বলে পিয়ারলেস বিটের দ্বিতীয় বিশেষ ব্যাপার হলো আমরা এক সার্টেন ডিস্টেন্সে থেকে একে অপরের পাওয়ার ইউজ করতে পারবো, আর যদি আমরা দুজন একে অপরের অনেক কাছাকাছি থাকি তাহলে আমাদের পাওয়ার হঠাৎ করে অনেক বেশি বেড়ে যাবে, যার কারণে তারা নিজেদের অপোনেন্টের খতরনাক অ্যাটাককেও ব্লক করতে পারবে। এখন পিয়ারলেস বিটের কারণে আমাদের লাভ এবং লস দুটোই হবে, তাই পিয়ারলেস বিটের কার্যকে ব্রেক করার আগে নিজেদের কাল্টিভেশন লেভেলকে বাড়িয়ে নেওয়া উচিত। যেটা শুনে দেবও এর জন্য মেনে যায়, যার পরে ওরা দুজন কাল্টিভেশন করতে বসে আর নিজেদের পাওয়ারকে ইনক্রিজ করতে শুরু করে। কিন্তু কিছু সময় পরে মাইক দেবকে বলে আমরা নিজেদের পাওয়ার পরে বাড়িয়ে নিব, কিন্তু তার আগে আমরা এটা টেস্ট করে নেই যে পিয়ারলেস বিটের সাহায্যে আমরা একে অপরকে কত দূর থেকে টেলিপোর্ট করতে পারবো। যেটা শুনে দেব বলে ঠিক আছে, কিন্তু এখান থেকে দূরে তুমি যাবে আর আমি তোমাকে নিজের কাছে টেলিপোর্ট করব, কারণ তোমার কাছে উইংস রয়েছে। এখন মাইক না চেয়েও এর জন্য মেনে যায় আর সেখান থেকে 500 মাইল দূরের একটা জায়গায় চলে আসে, যার পরে দেব পিয়ারলেস বিটের সাহায্যে মাইককে নিজের কাছে ডাকে, যেখানে আমরা দেখতে পাই মাইক তৎক্ষণাৎ দেবের কাছে টেলিপোর্ট হয়ে যায়। এখন এরপরে মাইক 600 মাইল দূরে যায় আর দেব যখন তাকে নিজের কাছে ডাকে তো সে একটু সময় পরে দেবের কাছে টেলিপোর্ট হয়। দেন ওরা দুজন এভাবেই কিছুক্ষণ সময় ধরে টেলিপোর্টেশন পাওয়ারকে চেক করতে লাগে, কিন্তু যখন মাইক 1000 মাইল দূরে চলে যায় তো তার ফিরে আসতে 12 ঘন্টা সময় লাগে, যেটা দেখে দেব বুঝতে পারে এই পিয়ারলেস বিটের রেঞ্জ 1000 মাইল পর্যন্তই। পরের দিন সকালে আমরা নোটিশ বোর্ডের সামনে কিছু লোকেদের ভিড় দেখি, কারণ আজকে কম্পিটিশনের 4th রাউন্ড ছিল, যেখানে তিয়ান টিমও 4th রাউন্ডে পৌঁছে গিয়েছিল, কারণ তারা দেব এবং মাইককে ছাড়া নিজেদের বাকি অপোনেন্টদেরকে হারিয়ে দিয়েছিল। ওই সময় সেখানে থাকা একটি মেয়ে নোটিশ বোর্ডকে দেখে বলে যদি মাইক এবং দেব এই ম্যাচও জিতে যায় তাহলে ওরা টপ 3-তে চলে আসবে। ওই সময় 4th রাউন্ড শুরু হয়ে যায়, যেখানে মাইক এবং দেবের ফাইট কুইন টিমের সাথে হতে চলেছে। তো ওই টিম এবং মাইক আর দেব এরিনাতে চলে আসে, যার পরে হোস্ট ওদের ইন্ট্রোডাকশন দিয়ে ফাইট স্টার্ট করে দেয়, যেখানে মাইক দেবকে বলে কুইন টিমের ছেলের কাছে লাইট এলিমেন্টের পাওয়ার রয়েছে আর ওই গার্লের কাছে ফায়ার এলিমেন্টের, এর জন্য যদি আমরা শুধু ডিফেন্স করেও ফাইট করি তবু আমরা জিতে যাব। এটা শুনে দেব মাইককে জিজ্ঞেস করে যদি আমরা এই ফাইটে জিতে যাই তাহলে আমরা কি প্রাইজ পাবো, যেটাতে মাইক তাকে বলে আমরা টপ 6-এ আসার পরে যা প্রাইজ পেয়েছিলাম তার ডাবল পাবো। এখন এটা শুনে দেব একাই ওদের দুজনের সাথে ফাইট করতে চলে যায়, যেটা দেখে মাইকে বলে জানি না এই কৃপণ সবসময় টাকা পয়সার পিছনে কেন পড়ে থাকে, যার পরে মাইকও ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এখন এটা দেখে কুইন গ্রুপের ওই মেয়ে মাইক এবং দেবকে একে অপরের থেকে আলাদা করার জন্য ফায়ার অ্যাটাক করে, যেটা মাইক একটা শিল্ড বানিয়ে ব্লক করতে লাগে। তার সাথে সাথে দেব ওই মেয়ের এই স্ট্র্যাটেজি বুঝতে পেরে গিয়েছিল, কিন্তু ওই সময় কুইন গ্রুপের ওই ছেলে দেবের ওপরে নিজের লাইট এলিমেন্টের সাহায্যে হামলা করে, কিন্তু দেব ওদের দুজনকেই নিজের তলোয়ারের সাহায্যে পিছনে পাঠিয়ে দেয়। কিন্তু ওরা দুজন আবারও উঠে দাঁড়িয়ে দেবের ওপরে একসাথে অ্যাটাক করতে লাগে, কিন্তু দেব ওদের দুজনের উপরই ভারী পড়ছিল।
এটা দেখে এমার ওই ওরিয়ার বলে, আজ তো দেখছি দেব পুরো অ্যাটাকিং মুডে রয়েছে, কিন্তু বেশিরভাগ সময় ও শুধু ডিফেন্স করেই ফাইট করে। এদিকে কুইন টিম লাইট এবং ফায়ার এলিমেন্টকে মার্জে করে দেবের ওপরে এক লেজার বিমের সাহায্যে হামলা করে, কিন্তু দেব নিজের তলোয়ারের সাহায্যে ওই লেজারকে মাঝখান থেকে কেটে ফেলে। ওই সময় মাইক দেবের সামনে চলে আসে, যার পরে দেব নিজের সামান্য পাওয়ার মাইকের মধ্যে ট্রান্সফার করে দেয়। দেন মাইক এক অনেক বড় লাইটনিং বল ক্রিয়েট করে কুইন টিমের উপরে অ্যাটাক করে দেয়, যার কারণে কুইন টিম অনেক বেশি ইনজোর্ড হয়ে নিচে এসে পড়ে। এখন এটা দেখে তিয়ান টিম এবং এমা বুঝতে পারছিল না যে দেব এবং মাইক এত বেশি পাওয়ারফুল কিভাবে হয়ে গেল, কিন্তু ওই দুই ফিমেল অনেক বেশি খুশি ছিল। ওই সময় হোস্ট এরিনাতে এসে মাইক এবং দেবকে উইনার অ্যানাউন্স করে দেয়, যার পরে দেব মাইককে বলে সমস্ত প্রাইজ মানি আমি রাখবো। এটা শুনে মাইকের খুবই রাগ ওঠে। দেন ওরা দুজন নোটিশ বোর্ডের কাছে চলে আসে, যেখানে জ্যাক এবং তার টিমমেট আগে থেকেই দাঁড়িয়েছিল। এখন জ্যাক ওদের দুজনকে দেখে বলে, আমি তোমাদের দুজনের ম্যাচ দেখেছি, তোমরা সত্যি খুব ভালো পারফর্ম করেছো, কিন্তু যদি তোমাদের ফাইনাল ম্যাচ আমাদের সাথে হয় তাহলে তোমরা শুধু আমার টিমমেটকে হারিয়ে দিও, যার পরে আমি নিজে থেকেই হার মেনে নিব। এটা শুনে মাইক অবাক হয়ে যায়, কিন্তু দেব বলে এটা তো ঠিক নয়, যেটাতে জ্যাকে বলে আমার সাথে ফাইট করার জন্য ফিউচারে তুমি অপরচুনিটি অবশ্যই পাবে, কিন্তু এখনই সেই সময় আসেনি। আর এটা বলে জ্যাক ওখান থেকে চলে যায়। যেখানে ওদের যাওয়ার পরে মাইক দেবকে জিজ্ঞেস করে জ্যাকের কথার মানে কি ছিল, তো দেব তাকে বলে জ্যাক এটাই বলতে চাচ্ছিল আমরা এখনও ওর সাথে ফাইট করার জন্য যোগ্য নই, আগে ফাইনাল রাউন্ডে শুরু হয়ে যায়। যেখানে হোস্ট ফাইনালে পৌঁছানো 3 গ্রুপের নাম অ্যানাউন্স করে আর বলে ফাইনাল রাউন্ডে এই 3 গ্রুপ একে অপরের সাথে ফাইট করবে, আর আমরা ফার্স্ট ফাইটের ডিসিশন লটারির সাহায্যে নিব। এরপরে হোস্ট ফার্স্ট ফাইটের 2 গ্রুপকে সিলেক্ট করার জন্য লুকাকে ডাকে, যার পরে লুকা ওই 3 গ্রুপের মেম্বারদের পিকচারকে নিজের চারিপাশে ঘোরাতে লাগে আর র্যান্ডামলি একটা পিকচারকে থামিয়ে দেয়, যেখানে জ্যাক আর তার টিমমেটের ছবি ছিল। এটা দেখে সবাই এক্সাইটেড হয়ে যায় যে জ্যাকের টিমের সাথে কার ফাইট হবে। ওই সময় লুকা দ্বিতীয় পিকচারকে থামায়, যেখানে স্নেক টিমের ছবি ছিল। এটা দেখে মাইক অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা একেবারে ফাইনাল রাউন্ডে ফাইট করবে। এরপরে ফার্স্ট ফাইট স্টার্ট হয়ে যায়, যেখানে স্নেক টিম এবং জ্যাকের টিম এরিনাতে চলে আসে। এখন হোস্ট ফাইট স্টার্ট করার সাথে সাথেই স্নেক টিম নিজেদের বিস্ট ফর্মে চলে আসে আর কিছু অ্যাসিডিক ভেনম রিলিজ করতে লাগে, কিন্তু এটাতে জ্যাক এবং তার টিমমেটের কিচ্ছু হয় না, যার পরে জ্যাকের টিমমেট নিজের তলোয়ারের এক অ্যাটাকেই ওদের হামলাকে ডিস্ট্রয় করে দেয়। এখন এটা দেখে মাইক দেবকে বলে তুমি কি ওর তলোয়ারকে দেখলে, যেটাতে দেব বলে হ্যাঁ, এটা এক এনশিয়েন্ট তলোয়ার, যেটা শুধু ওই পার্সনই ভালো করে ইউজ করতে পারবে যার কাছে ফায়ার এলিমেন্টের খুব ভালো নলেজ রয়েছে। এই কারণে আমার মনে হয় জ্যাকের টিমমেটের ফায়ার পাওয়ারের সামনে তোমার ফায়ার পাওয়ার কিচ্ছু না, যেটাতে মাইকে বলে হ্যাঁ, আমাদের সমস্ত ফাইট অনেক বেশি মুশকিল ছিল, কিন্তু নেক্সট ফাইটে সব থেকে বেশি মুশকিল হতে চলেছে, কিন্তু এবার আমরা নিজেদের পুরো জান লাগিয়ে দিব। অন্যদিকে আমরা দেখি স্নেক টিম ওই ফায়ার অ্যাটাকের কারণে অনেক বেশি ইনজোর্ড হয়ে যায় আর অজ্ঞান হয়ে পড়ে। তখনই লুকা ইশারা করে হোস্টকে নিজের কাছে ডাকে আর ধীরে কিছু একটা বলে, যেটা শুনে হোস্ট তৎক্ষণাৎ অ্যানাউন্স করে দেয় যে স্নেক টিম এই ম্যাচ হেরে গেছে, এর জন্য পরের ম্যাচ জ্যাকের টিম এবং দেব আর মাইকের মধ্যে হবে। এটা শুনে জ্যাক বলে এখন জানা যাবে তোমরা দুজন কতটা পরিশ্রম করেছো। এটা শুনে মাইক একটু ঘাবড়ে যায়। অন্যদিকে আমরা সমস্ত অডিয়েন্সকে দেখি, যাদের মধ্য থেকে কেউ কেউ মাইক এবং দেবকে সাপোর্ট করছিল, আবার কেউ জ্যাকের টিমকে। ওই সময় জ্যাক এরিনার সাইডে দাঁড়িয়ে পড়ে, কারণ এই ফাইটে শুধু তার টিমমেটই লড়াই করবে। এখন জ্যাকের এরকম অ্যাটিটিউড দেখে মাইক অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার হাত কাঁপতে লাগে। তো দেব মাইককে বলে নিজেকে সামলাও। তখনই জ্যাকের ওই টিমমেট ওদের দুজনকে বলে নিজেদের পুরো পাওয়ার ইউজ করে আমার সাথে ফাইট করো, কারণ আমিও তোমাদের উপরে কোনো দয়া দেখাবো না। ওই সময় হোস্ট ম্যাচ স্টার্ট করে দেয়, যেখানে দেব সবার প্রথমে নিজের ডিভাইন স্ট্যাচুকে বাইরে বের করে, যেটা দেখে জ্যাকের টিমমেটও লড়াই করার জন্য রেডি হয়ে যায় আর ওই ডিভাইন স্ট্যাচুর ওপরে একটা ফায়ার ব্লেড অ্যাটাক করে, কিন্তু দেবের ডিভাইন স্ট্যাচু ওই অ্যাটাককে ব্লক করে ফেলে, কারণ মাইক নিজের সামান্য পরিমাণ পাওয়ার ওই ডিভাইন স্ট্যাচুর মধ্যে দিয়ে দিয়েছিল। এরপরে মাইক ওই টিমমেটের ওপরে উইন্ড অ্যাটাক করে, কিন্তু জ্যাকের টিমমেট ওই অ্যাটাককে ডিস্ট্রয় করে আবারও ডিভাইন স্ট্যাচুর ওপরে ফায়ারের সাহায্যে হামলা করে। তো ডিভাইন স্ট্যাচু ওই অ্যাটাককে ব্লক করার চেষ্টা করে, কিন্তু এটাতে তার খুবই প্রবলেম হচ্ছিল। এখন এটা দেখে মাইকে নিজের ওয়াটার এলিমেন্টের সাহায্যে ওই স্ট্যাচুর সামনে আরও একটি শিল্ড ক্রিয়েট করে, যার কারণে ডিভাইন স্ট্যাচু জ্যাকের টিমমেটের অ্যাটাককে ব্লক করতে সাকসেসফুল হয়ে যায়। আর এর সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।